আজ আমরা বানাবো চিকেন কষা। চলুন রেসিপিটা শুরু করি। কিভাবে খুব সহজে এবং কি কি সিক্রেট মশলা দিয়ে বানালাম সেটাই আপনাদেরকে সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি, সাথে আলুটাকে কেটে ধুয়ে রেখেছি, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনে পাতা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর চিনি নিয়েছি। সাথে ফোড়নের জন্য দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, সাথে টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা, আর সাথে শাহি গরম মশলা। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে চিকেনটাতে সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। পুরো পেঁয়াজটা দিচ্ছি না, কিছুটা পেঁয়াজ দিচ্ছি। দিয়ে এখানে পরিমাণ মতো টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে এখানে 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 টেবিল স্পুনের মতো নুন দিয়ে দেব। নুনটা বেশি দেব না, কিন্তু পরে আবার যেহেতু নুন দেব তাই এখানে কম করে নুন দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ওপর থেকে সর্ষের তেলটা ছড়িয়ে দেব। সর্ষের তেলটা এখানে অনেকটাই দিয়েছি, প্রায় 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। তারপর একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। যত ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তত পরে টেস্টটা সুন্দর হবে। এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আপনারা চাইলে এটা 15 মিনিটসের জন্যও ম্যারিনেট করে রাখতে পারেন যদি আপনাদের তাড়া থাকে। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর আরেকটা সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করি। এরপর একটা বাটিতে কিছুটা মিট মশলা, আমি সব মশলাই নিয়েছি, পরিমাণে একটু প্রত্যেকটাই কম কম করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1.5 টেবিল স্পুনের মতো নিয়েছি। এরপর চিকেন কারি মশলা 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। আর সাথে শাহি গরম মশলা নিয়েছি 1 টেবিল স্পুনের মতো। গরম মশলাটা একটু কম হলেও হবে, কারণ আমরা পরে আবার দেব। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব, আর সামান্য গোলমরিচ গুঁড়ো দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা ঠান্ডা জল ইউজ করতে পারেন, বাট গরম জল ইউজ করলে আমার মনে হয় যে টেস্টটা ভালো হয়। এরপর কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি বেশি সর্ষের তেল দিইনি, যেহেতু আগে আমি চিকেনে সর্ষের তেল দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতোই দিয়েছি, কিন্তু কম দিয়েছি, বেশি দেইনি। এরপর ফোড়নগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নেব। এরপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো, সাথে লঙ্কাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং ঢাকনা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমি চেষ্টা করি প্রথম দিকে মাংসটাকে ভালো করে যতটা পারা যায় ঢাকনা দিয়ে করার জন্যে, তাহলে এর গন্ধটা এবং টেস্টটা থেকে যায়। এরপর সামান্য চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্যে, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে এখানে সামান্য নুন দেব। এখানে 1/2 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যখন টমেটোটা বেশ কষে আসবে, তখন যে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। যত ভালো করে এই মশলাটা কষানো হবে চিকেনের টেস্টটা তত ভালো হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। এরপর আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে, যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে চিকেনটাকে মিক্স করে দেব। 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ওপর নিচ করে এটাকে মিক্স করে নেব। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এর মাঝখানে খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব এবং সাথে আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব। এখানে আমি 1
বাটির মতো জল দিয়েছি, আর আগে ওই মশলার জলটাই দিয়েছি, আর কোনো জল আমি দিইনি। এরপর আগে যেহেতু নুন দিয়েছিলাম সেই মতো বুঝে এখানে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে একটু ওপর নিচ করে আবারও ঢাকনা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। দেখুন প্রায় রেডি হয়ে এসছে চিকেনটা, অনেক জল বেরিয়েছে চিকেনটা থেকে। আরেকবার নেড়ে চেড়ে নিয়ে দেখুন কত সুন্দর কালারটা এসছে। এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য টোটাল মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ফুটিয়ে সেদ্ধ করেছি। এরপর ওপর থেকে শাহি গরম মশলা আর ধনে পাতাটাকে ছড়িয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কষা। আপনারা চাইলে আর একটু গ্রেভিও রাখতে পারেন বা একটু ড্রাইও করে নিতে পারেন। আপনারা এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে পরিবেশন করবেন, দেখবেন টেস্টিও খুব হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।